হ্যালো, আসসালামু আলাইকুম। মাত্র 3 সেন্ট দিয়ে আপনি 150টা টেলিগ্রাম স্টার বাই করতে পারবেন একদম ইজিলি। যতগুলা জিমেলে আপনি এলিজিবল হবেন ততগুলা জিমেলে এইভাবে আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো এই সিস্টেমটাকে ইউজ করে অনেকেই 1-1.5 মাস যাবত কুপাইতেছে। একজন 400-500 ডলার আর্ন করছে, এরকম রেকর্ড আমার কাছে আসছে। তো আমি যদি অনেক পরে ভিডিও দিতেছি, বাট এটা যখন শুরুর দিক দিয়ে আসছে তখন আমি নিউজটা পাইছি বা দেখছি। বাট ভাবলাম হয়তো এটা 1-2 দিন থেকে শেষ হয়ে যাবে, এই জন্য এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই। বাট এটা এখন পর্যন্ত আছে, থাকার কারণ আছে, কারণ এটা তো গুগল প্লে স্টোর থেকে আপনি পাচ্ছেন সরাসরি। আর গুগল প্লে স্টোর তো এটা কোনো ইয়ারড্রপ না যে আপনাকে এত পরিমাণ ডলার দিয়ে ওদের ফান্ড শেষ হয়ে যাবে, এরকম তো না। এটা তো অনেক বিগ প্রজেক্ট। তো এই সিস্টেমটা মূলত হচ্ছে অনেক আগেও ছিল, মানে হচ্ছে একদম আমরা যে সময় ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতাম ওই সময় আমি দেখছি এইভাবে হচ্ছে দিত আর কি। তো ওই সেম সিস্টেমটাই, বাট এখন হচ্ছে টেলিগ্রাম স্টার অ্যাভেলেবল হওয়ার পর এটা সহজে যে কুপন যেতেছে। আরও যদি অনেক মেথড আছে, বাট এটা একদম ইজি, মানে টাকাটা পকেটে নেওয়ার মতন একটা সিস্টেম আর কি। এমনি এই ডলারটা আপনি কোনো কাজে ইউজ করতে পারবেন, এটা জাস্ট প্লে স্টোরে যে কোনো সফটওয়্যার বাই করতেই কাজে লাগবে। বাট এটা যেহেতু টেলিগ্রাম স্টার আমরা কিনতে পারতাছি, দ্যাটস মিনস এটা হচ্ছে সেল করা যাবে আর কি, যেহেতু এটা কিনা হয় আর কি। যাই হোক, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝাইতে পারছি। এটা সিস্টেমটা এখন আসি মেন পয়েন্টে। এই স্টারটা মূলত হচ্ছে আপনাকে দেয় হচ্ছে গুগল প্লে স্টোরের জিমেলে। যে জিমেলগুলো হচ্ছে আপনার প্লে স্টোর অ্যাক্টিভ জিমেল ইউজ হইতেছে, এরকম জিমেল এগুলোতে যদি কোনো সময় আপনি কার্ড অ্যাড করে থাকেন তাহলে পাবেন না। একদম ফ্রি জিমেল যেগুলো আছে, যেগুলোতে কোনো সময় কার্ড ম্যাড অ্যাড করা হয় নাই, টপ আপ করা হয় না, ওই সমস্ত জিমেল হচ্ছে আপনার এটা পাবেন। এই জন্য হচ্ছে আপনি যতগুলো জিমেল আছে সবগুলোতে চেক করে দেখবেন এলিজিবল আছেন কিনা। এখন এলিজিবিলিটি কীভাবে চেক করবেন ওইটা আসেন, ওই পয়েন্টে আসেন, ওইটা দেখাইতেছি। এই জন্য হচ্ছে আমি আগে কিছু ভিডিও রেকর্ড করে রাখছি, মানে যেহেতু আমার জিমেল অলমোস্ট সবগুলো দিয়ে আমি নিয়ে ফেলছি অলরেডি। এই জন্য হচ্ছে আমি একটা জিমেল লগ ইন করে নিলাম, দেখতে পারতেছেন। তারপর আপনার চেক করার জন্য প্রিমিয়াম অপশনে চলে আসবেন। এই যে এখান থেকে এটাতে সিলেক্ট করে প্রিমিয়াম অপশনে চলে আসবেন। প্রিমিয়াম অপশন আসার পরে এখানে হচ্ছে দেখবেন অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো কিনতে হয় আর কি। তো ধরেন হচ্ছে আমি এই যে মেন যেটা মাইনক্রাফট, এটাতে হচ্ছে আমি একটা ক্লিক দিলাম। আবারও দেখাইতেছি, দেখেন একটা জিমেল সিলেক্ট করলাম। তারপরে যে ফর ইউতে অপশনটা থাকবে, আপনি এখান থেকে হচ্ছে প্রিমিয়ামে আসবেন, ঠিক আছে? যে প্রিমিয়ামে আসবেন তাহলে এখানে এই অপশনগুলো পাবেন, টাকা দিয়ে কেনার মতো সফটওয়্যারগুলো আসবে এখানে। দেন এগুলোতে হচ্ছে আপনি চেক করতে পারবেন। তো মাইনক্রাফট এটার উপরে যদি আমি হচ্ছে একটা ক্লিক দিয়ে দিই, ক্লিক দেওয়ার পর বাইতে একটা ক্লিক করি, সেক্ষেত্রে এই যে এইখানে দেখেন, এইখানে হচ্ছে যদি এরকম শু করে, আমি একটা সফটওয়্যার দিয়ে দেখাইলাম মাইনক্রাফট, আপনি এনি সফটওয়্যার দিয়ে দেখতে পারেন যেগুলো মোটামুটি হচ্ছে 400-500 টাকার উপরে লাগে কিনতে। ওই সমস্ত সফটওয়্যারগুলোতে মূলত হচ্ছে আপনার ডিসকাউন্টটা শু করবে। নিচেরগুলো তো শু করবে, বাট ওইগুলোতে কম শু করবে। যেগুলোতে হচ্ছে একটু বেশি দাম, ওইগুলোতে হচ্ছে আপনার শু করবে আর কি একটু বেশি আর কি, ঠিক আছে? মানে ওইগুলোতে হচ্ছে মেন ডিসকাউন্ট আপনি দেখতে পারবেন। তো দেখেন 95% ডিসকাউন্ট, মানে হচ্ছে এই আইডিটা দিয়ে আমি $3 ক্লেম করতে পারবো, ঠিক আছে? তো যদি হচ্ছে আপনি ভুল করে এখানে অ্যাপ্লাই ক্লিক দিয়ে দেন তাহলে আর এই আইডিটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, এটার কাজ এখানে শেষ, ঠিক আছে? মানে এটা দিয়ে হচ্ছে আপনি ওরকমভাবে সুযোগ সুবিধা নিতে পারবেন না আর কি। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে এইখানে হচ্ছে অ্যাড কার্ডে একটা ক্লিক করতে হবে আর কি। অথবা আপনি চাইলে এখান থেকে যদি অ্যাডে ক্লিক করতে না চান সেক্ষেত্রে ব্যাক করবেন, ব্যাক করে প্রোফাইলে চলে আসবেন। দেন এইখানে হচ্ছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আসবেন, দেন পেমেন্ট মেথড এটাতে একটা ক্লিক দিবেন। দেন এরকম অপশন চলে আসবে, আপনি জাস্ট হচ্ছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখন জানি না দেখতে পারতেছেন কিনা, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে কিনা। এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বার দিতে হবে, সিবিবি মার্স ডেট এক্সপায়ার এগুলো দিতে হবে। এখন এই কার্ডে কী কার্ড দিবেন এখানে? তো এইখানে মূলত হচ্ছে আপনার ভার্চুয়াল ভিসা কার্ড হোক বা মাস্টার কার্ড হোক, ওই কার্ড দিতে হবে আর কি। এখন এই সমস্ত কার্ড হচ্ছে আপনাদেরকে বাই করে নিতে হয়, এগুলো নিয়ে আমরা বহুত আগে থেকে কাজ করতেছি আমাদের চ্যানেলে। রেডট পে কার্ড আছে, তারপর হচ্ছে কিছুদিন আগে একটা কার্ড আসছিল, ওইটা কী জানি ওই সফটওয়্যারটার নাম, এখানে বোধহয় আছে আর কি, যে টেবু পে, এটাতে ফ্রিতে নেওয়া গেছিলো। তো এইগুলো আমি আপনাদের শেয়ার করছিলাম, দেখাই টেবু পে যেটা শেয়ার করছিলাম, এটা যদি আমি এখানে দেখাই টেবু পে। তো এই যে দেখেন এটা শেয়ার করছিলাম, ফ্রিতে নেওয়া গেছিলো। এখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এটা নিয়ে রাখেন, ভবিষ্যতে বুঝতে পারবেন যে এটার কী কাম। কারণ এখানে নিয়ে রাখলে
অনেক কিছু করা যায়। তারপরে অনেক মেথড আছে ফ্রি কার্ড নেওয়ার, ওগুলো আপনার জানা থাকলে তো হইলই, তো নিয়ে নেবেন, ঠিক আছে। দেন এইখানে হচ্ছে আপনাকে কার্ডটা অ্যাড করতে হবে আর কি। তো দেখেন এইখানে হচ্ছে আমি কার্ড নাম্বারটা বসাই দিলাম, আমার কার্ড বসানোর পরে আপনার এইরকম একটা অপশন আসবে নিচের দিকে, অ্যাড্রেস ম্যাড্রেস বসানোর অপশন। দেন এইখান থেকে হচ্ছে আপনি এই যে পেন্সিল আইকনে ক্লিক করে বাংলাদেশ দেখতেছেন, এটা এখান থেকে সরাতে হবে, সরায় আপনাকে ইউএসএ দিতে হবে, মানে আমেরিকার কান্ট্রি সিলেক্ট করতে হবে, মানে হচ্ছে। দেন তারপর হচ্ছে আপনাকে, তো ইউনাইটেড স্টেটস দেওয়ার পর কিন্তু অটোমেটিক একটা রিলোড নিবে, দেখবেন আপনাকে আবার কার্ড নাম্বার দিতে বলতেছে, ঠিক আছে। তো দেখেন কার্ড নাম্বার এগুলো আপনি যখন বসাবেন, এক্সপায়ারি ডেট মিট সিভিভি এগুলো যখন বসাবেন, তখন এইখানে হচ্ছে কোনো অ্যাড্রেস বসানো অপশন আসবে না, ডিরেক্টলি হচ্ছে বিলিং জিপ কোড এরকম একটা অপশন আসবে। তো এইখানে হচ্ছে আপনি যদি উল্টাপাল্টা জিপ কোড দেন তাহলে নিবে না, আপনাকে ভ্যালিড জিপ কোড দিতে হবে। আর ভ্যালিড জিপ কোডের মধ্যে কিছু বাগ আছে, যদি হচ্ছে আমেরিকারই জিপ কোড দিলেন, বাট কিছু জিপ কোড আছে ওইগুলোতে হচ্ছে আপনার ট্যাক্স ফি নেই বেশি, তো ওইগুলোতে হচ্ছে আপনার বাই করার সময় 3 সেন্ট দেখাবে, বাট কাইটা নেবে $1 এক্সট্রা। এই জন্য হচ্ছে আমি যে জিপ কোডটা দিব আপনারা মাস্ট বি ওই জিপ কোডটা হচ্ছে এখানে ইউজ করবেন আর কি। জিপ কোডটা হচ্ছে 80-126, এই জিপ কোডটা আমি ইউজ করতেছি, কোনো ব্যাড ট্যাট নাই, 3 সেন্টের মতো কাটতেছে। এই জিপ কোডটা এখানে দিয়ে জাস্ট হচ্ছে আপনি সেভ একটা ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। তো দেন দেখেন আমার কার্ডটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, ডিরেক্টলি প্লে স্টোরটাকে দেখেন এখানে বিডিটি কিন্তু এখন শো করতেছে, বাট এই বিডিটি দেখা যাবে না, এখানে ইউএসএ ডলার আনতে হবে, এই জন্য হচ্ছে আমি এটা ক্লোজ করে দিলাম। দেন প্লে স্টোরটা হচ্ছে আগে নতুন করে ওপেন করবেন, ওপেন করে একটু রিলুট টিলুট দিলেই দেখবেন এখানে এই যে ডলার চলে আসবে, ঠিক আছে। এরকম ডলার আইকন দেখতে পারবেন, এই যে ডলার আইকন, তার মানে বুঝবেন আপনার কার্ডটা ইউএসএর হয়ে গেছে আর কি, ঠিক আছে। মানে আপনার প্লে স্টোরটা এখন পেমেন্ট মেথড ইউএসএ সিলেক্ট হয়ে গেছে ডলারে, তখন আপনি এলিজিবল। তো যদি হচ্ছে আমি এবার হচ্ছে এখানে হচ্ছে সফটওয়্যারটাতে ক্লিক করে দেখাই, এই যে দেখেন এখন কিন্তু $3 ডিসকাউন্ট অপশন চলে আসছে, এই মাস্ট বি এটা আপনাকে আসতেই হবে, ঠিক আছে। দেন এইখানে হচ্ছে এই অপশনটা আসার পরে আপনি এখানে অ্যাপ্লাই একটা ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখবেন এটা ডিসকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে হচ্ছে $3 ক্লেম হয়ে গেছে। এবার হচ্ছে আপনাকে মেইন কাজটা করতে হবে, এই জন্য হচ্ছে আপনার স্টার $3 ওইটাতে ক্লিক করবেন। তো এই যে দেখেন এখন কিন্তু এখানে হচ্ছে $3 ডিসকাউন্ট কাইটা, মানে 3 সেন্ট কাটবে বলতেছে, মানে আমার এখানে 150টা স্টার আমি কিনতে পারবো মাত্র 3 সেন্ট দিয়া। তো এটাই হচ্ছে টুইস্ট, ঠিক আছে। এখন দেখেন এইখানে যদি আপনার ফোনে অনেকগুলো জিমেল থাকে আর কি, প্লে স্টোরে অনেকগুলো জিমেল অ্যাড করা, তাহলে কিন্তু এইখানে আসার পরে মানে আপনার বাইতে ক্লিক করার পরে যে জিমেলে ডিসকাউন্টটা নিয়েছেন ওই জিমেলটা শো করবে না, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি একটা জিমেল থাকে, তাহলে অটোমেটিক্যালি এখানে চলে আসে। আদারস হচ্ছে আপনাকে আরও কিছু সিস্টেম ট্রিক্স ইউজ করতে হবে, হয়তো বা আপনার কী করবেন, যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে যেই অ্যাকাউন্টে ডিসকাউন্টটা ক্লেম করলেন ওই জিমেলটা হচ্ছে আপনি অন্য একটা ফোনে লগ ইন করে নেবেন, যেই ফোনে কোনো জিমেল টিমেল নাই ওইগুলো, মানে অন্য একটা ফোনে সবগুলো জিমেল কাইটা ওই জিমেলটা নতুন করে লগ ইন করে এভাবে বাই করবেন। অথবা আপনি কী করবেন, এখানে গুগল প্লে স্টোর চলে আসবে, তারপরে এখানে গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন হচ্ছে googleplaystore.com, এটা সার্চ করবেন। সার্চ করার পর এইখান থেকে হচ্ছে আপনি ডেস্কটপ মোডটা অন করবেন, ঠিক আছে। অন করার পর এই যে এখানে সাইন ইন বলে যে অপশনটা আছে, সাইন ইন একটা ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এখানে ওয়েব ভার্সনটা চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে আপনার যে জিমেলটা হচ্ছে করা আর কি, ভাউচারটা ক্লেম করছেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট। তো আমি দেখেন সিলেক্ট করে নিছি অলরেডি। দেন এবার হচ্ছে আপনি এখানে সার্চ আইকনে টেলিগ্রাম লিখে সার্চ করবেন, চলে আসবে এরকম। দেন এইখান থেকে ইনস্টলে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করার পরে আপনার ডিভাইসটা দেখাবে যে আপনি কোন ডিভাইসে সফটওয়্যারটা ইনস্টল করতেছেন, এই যে এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনি কী করবেন, আপনার ডিভাইসটাকে সিলেক্ট করে নেবেন মাস্ট বি। যদি আপনার এই প্লে স্টোর এই অ্যাকাউন্টটা অন্য অন্য মোবাইলও থেকে থাকে সেক্ষেত্রে সবগুলো ডিভাইস চলে আসবে। এখানে আপনার নিজের যে ডিভাইসটা ওইটাই হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট ইনস্টল একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে কাইটা আইসা দেখবেন এখানে স্টার বাই ক্লিক করলে আপনার যে জিমেলের ডিসকাউন্টটা নিয়েছেন ওই জিমেলটা শো করতেছে আর কি। সো আশা করি বুঝতে পারছেন। দেন তারপর হচ্ছে আপনি এখানে বাইতে একটা ক্লিক করবেন। তো বাইতে ক্লিক করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, আপনার ফোনে যে লক থাকে লকটা দিয়ে দিবেন, পারমিশনটা অ্যাগ্রি করার সাথে সাথে আপনার স্টারটা বাই হয়ে যাবে। তো দেন এখান থেকে নোতে একটা ক্লিক করে নো অ্যাগেন একটা ক্লিক করে দেবেন, ব্যাস আপনার দেখবেন অটোমেটিক 150টা স্টার বাই হয়ে গেছে। তো তারপর আপনার একটা কাজ থাকবে, কাজটা হচ্ছে আপনি যে প্লে স্টোরে যে কার্ডটা অ্যাড করছেন ওই প্লে স্টোর থেকে ওই কার্ডটাকে হচ্ছে আপনাকে রিমুভ করতে হবে আর কি।
ঠিক আছে। রিমুভ যদি না করেন সেক্ষেত্রে এই কার্ডটা আপনি অন্য অন্য জিমেলে পরবর্তীতে অন্য জিমেলে কাজ করতে গেলে মানে দেখবেন অ্যাড হইতে চাইবে না, যেহেতু অনেক কার্ড অন্য জায়গাতে অ্যাড করা। এই জন্য হচ্ছে আপনি কী করবেন, আমি একটু স্লো করিতেছি। প্লে স্টোর চলে আসবেন, আসার পরে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে পেমেন্ট মেথডে আসবেন, আসার পরে নিচের দিকে যে মোর পেমেন্ট সেটিংস এইখানে চলে আসবেন। তারপর আপনার যে জিমেলটা হচ্ছে কার্ডটা অ্যাড করছেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে আপনার ফোনে অনেকগুলো জিমেল থেকে থাকে। দেন এইখানে একটা ভেরিফাইতে একটা ক্লিক করবেন, তারপর আপনার ফোনের ভেরিফিকেশনটা চাবে আর কি। দেন এটা ভেরিফিকেশনটা দিয়ে দিলে এখান থেকে হচ্ছে আপনার রিমুভের অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এই যে এখান থেকে সিম্পলি হচ্ছে আপনি রিমুভ বাটনে একটা ক্লিক করে এটা কার্ডটাকে হচ্ছে রিমুভ করে দিবেন। সেক্ষেত্রে আপনার এই কার্ডটা আর এই জিমেলে থাকবে না। আপনি পরবর্তী অ্যাকাউন্টগুলোতেও সেম এই জিমেলটাকেই হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিছি। আশা করি কোনো কিছু বাকি রাখি নাই। তো এই আর কি। দেন এই স্টারগুলো আপনার আইডিতে ক্লেম করার পর আপনি চাইলে আমার কাছে সেল করতে পারেন, চাইলে অন্য যে কোনো কাছে সেল করতে পারেন যারা এই স্টারগুলো কিনে আর কি। তো এই স্টারগুলো কিন্তু আপনার আইডিতে থাকলে কোনো লাভ নাই, ওইগুলো আপনি রিডিম করতে পারবেন না। এই স্টারগুলো অবশ্যই ধরেন আমরা যে কিনতেছি, কেন কিনতেছি, এই স্টারগুলো আমাদের আইডিতে যে চ্যানেলে মারতেছেন এগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের ব্যালেন্সে শু হয়ে যেতে। যেমন এই যে দেখেন আমার আর্নিং অপশন চলে আসলাম আর কি। এই যে স্টার দেখেন, এই যে যাদের দেখে আমি হচ্ছে স্টারগুলো নিতেছি, দেখেন এইখানে কিন্তু সবগুলো হিস্ট্রি শো করতেছে। এগুলো হচ্ছে 21 দিন পরে এইখানে চলে আসবে উইথড্র লেভেলে, তখন হচ্ছে আমি এইটা এখান থেকে উইথড্র করে নিতে পারবো আর কি। এই জন্য মতো হচ্ছে আমরা স্টারগুলো কিনতেছি আর কি।